ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله مولانا العظيم সূরা মায়েদার ৮ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। বড় গুরুত্বপূর্ণ হুকুম আহকাম সম্পর্কে আলোচনা এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, সাক্ষী প্রদানের ব্যাপারে ইনসাফের উপর অবিচল থাকবে। ইনসাফ থেকে চুল পরিমাণ যাতে নড়বড় না হয়। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের সাথে, কোন গোত্রের সাথে, কোন ব্যক্তির সাথে যদি শত্রুতামি থাকে, এই শত্রুতামির কারণে যাতে ইনসাফ থেকে তোমরা সরে না দাঁড়াও। সাক্ষীর ব্যাপারে চাই সে শত্রু হোক কিংবা মিত্র হোক, সত্য সাক্ষী দিতেই হবে। ইনসাফের উপর অটল থাকো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই হইল আসল তাকওয়া আর পরহেজগারি। ওয়াত্তাকুল্লাহ, এই সমস্ত ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো, যা কিছু বলো, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, যে শুধু তাই নয়, ক্ষমার পাশাপাশি তাদের পুরস্কারও হবে অনেক বড়। আর যারা নাফরমান, আল্লাহ পাককে স্বীকার করেনি, কাফের, এবং আল্লাহর আয়াত তথা তার কালামকে অস্বীকার করে, এরা হবে জাহান্নামী। এ তো গেল আয়াতের অনুবাদ। সম্বোধন করছেন মুমিনকে। যারা কাফের, এরা তো আল্লাহর কথা শোনে না এবং ইনসাফের উপর অটল তারা থাকে না, থাকবেও না। কাফেরদের বৈশিষ্ট্য, নিজের স্বার্থ যেখানে আছে তাদের দৃষ্টিতে এটাই ইনসাফ, স্বার্থ যেখানে নেই ওখানে তাদের দৃষ্টিতে এখানে ইনসাফ নেই। ওরা দৌড়ে স্বার্থের পিছনে, আর মুমিনটা দৌড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে। বেশ কম এতটুকুই। আল্লাহর পিছনে যারা দৌড়বে, এদের অন্তরে আল্লাহ পাকের ভয়ভীতি থাকবে, এরা ইনসাফ থেকে এক চুলও নড়বে না। স্বার্থের পিছনে যে দৌড়বে, কোনটা বাস্তবে ইনসাফ, কোনটা হক, কোনটা সত্য, এই বুঝটাও তার থেকে গায়েব হয়ে যায়, দূরে চলে যায়, বুঝতে না।
Kecongorok amud hunar kusi dasod, sadhe jabak dil boso e di dasod, sadhe jabak dil boso e di dasod. স্বার্থ যখন সামনে আসে তো নিজের আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি এবং চোখের সামনে হাজারো পর্দা এসে পড়ে। হক কোনটা এটা সে দেখে না, এটা সে বোঝে না, স্বার্থের কারণে। হ্যাঁ, যেখানে স্বার্থ থাকবে না, থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা, তার সন্তুষ্টি, এখানেই সত্য সত্য দেখা যাবে, পর্দা সামনে পড়বে না। তাই খেতাব করছেন মুমিনকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, সাক্ষী দেওয়ার ব্যাপারে অটল থাকবে, অবিচল থাকবে ইনসাফের উপর। এক চুল বরাবর নড়বড় করা যাবে না। কিসের সাক্ষী? যে কোনো রকমের সাক্ষী হোক না কেন। দুইজনের মারামারি আমার সামনে ঘটছে, এই সাক্ষী হতে পারে। আমার কাছ থেকে চাওয়া হয়েছে কোনো ব্যাপারে সাক্ষী, ওগুলিও হতে পারে। যেমন ইলেকশন, ভোট আসছে, ভোট নির্বাচন, এখন প্রার্থী হয়েছে এক এক এলাকা থেকে একাধিক। একজন যদি হইতো ভোটের দরকার নেই, একাধিক প্রার্থী। এখন আপনার কাছে সাক্ষী চাওয়া হয়েছে, এদের মধ্যে তুলনামূলক অধিক যোগ্যতা কার আছে, এই এলাকার জন্য নির্বাচিত হওয়া কার জন্য সাজে, তুমি সাক্ষী দাও, এটার নামে ভোট দেওয়া। তো ভোট দিতেছেন, এটাও এই আয়াতের অন্তর্ভুক্ত, তাফসীরে আছে এই কথা। আপনার দৃষ্টিতে যে অধিক যোগ্য, এলাকার জন্য ভালো হবে, দ্বীনের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দশের জন্য ভালো হবে, তাকে দিতে হবে। এ কি আমার পার্টির, আমার দেশের, আমার এলাকার, আমার আত্মীয়, এগুলো দেখার বিষয় নয়। দেখার বিষয় যোগ্যতা। আমি যোগ্যতা দেখিনি, দেখলাম পার্টি। যোগ্যতা দেখিনি, দেখছি অঞ্চল। যোগ্যতা দেখিনি, দেখলাম আত্মীয়তার বন্ধন আছে কিনা। তাহলে এই আয়াতের উপরে আমার আমল হইল না, হারাম হয়ে গেল, কবিরা গুনাহ হইল। এই একটা ভোটের কারণে আমি ফাসেক হয়ে গেলাম। নামাজ পড়ি, রোজা রাখি, সব ঠিক আছে, এক ভোট আমি ফাসেক। এবং শুধু তাই নয়, তাফসীরে একথা উল্লেখ আছে। আপনাদের কাছের তাফসীর বাংলায়ও পাইবেন, তাফসীরে মাআরিফুল কোরআনের এই আয়াতের তাফসীর দেখুন। আপনার এই একটি ভোটের কারণে যাকে আপনি ভোট দিচ্ছেন, সে এই পুরা পিরিয়ডে যত অন্যায় অপরাধ করবে, এক ভাগ আপনার আমল নামায় আসবে। আপনার ভোটের কারণে সে সুযোগটা পেয়েছে। অতএব আপনাকে খুব ভেবেচিন্তে দিতে হবে। এমনকি ইস্তেখারাও করা লাগবে, যে সিদ্ধান্ত নিতে পারতেছে না ভোট কাকে দেব, ইস্তেখারা করেন। ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত নেন কাকে ভোট দিব। তো ভোটের ব্যাপারটা একটা হইল সাক্ষী, আর একটা হলো সুপারিশ। সুপারিশ কি হিসাবে? যে আমি যাকে ভোট দিতেছি তার অর্থ আমি সরকারের কাছে সুপারিশ করতেছি এই লোকটাকে নির্বাচিত করুন। সুপারিশও যদি উল্টা পাল্টা হয় আর আমার সুপারিশ অনুযায়ী নির্বাচিত হয়ে যায়, এটাও বড় মারাত্মক ব্যাপার। তার গুনাহ খাতা যায়, অন্যায় অপরাধ করবে পুরা পিরিয়ডে, এক ভাগ আমার আমল নামায় আসবে। আর একটা হলো প্রতিনিধিত্ব, যে আমরা শুধু আমার পক্ষ থেকে নয়, আমার পুরো এলাকার পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব তাকে দিতেছি। তাকে ভোট দেওয়ার অর্থ হইলেই আপনার প্রতিনিধি, আপনি যাকে প্রতিনিধি বানাইলেন, সে যত আকাম কুকাম করবে, এই আকাম কুকামের দায়ভার আপনার উপরেই তো আসবে, যেহেতু প্রতিনিধি আপনি বানাইছেন। অতএব আপনি যাকে ভোট দিলেন, মানে প্রতিনিধি বানাইলেন আপনার এবং আপনার পুরো এলাকাবাসীর জন্য, এই যত আকাম কুকাম করবে দায়ভার আপনার উপরও আসবে। অতএব খুব হুঁশিয়ারির সাথে আমাকে এই ভোটটি দিতে হবে, যাতে ইনসাফের পাল্লা একদিকে না ঝুঁকে, সমান সমান থাকে। নড়বড় যাতে না হই, ইনসাফ থেকে, পরিপূর্ণ ইনসাফের উপর থেকে আমাকে ভোট দিতে হবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, সাক্ষীর ব্যাপার তো এরকম। এখন এখানে একটি ব্যাপার আমাদের দেশে দেখা যায়, দুর্ঘটনা ঘটছে আমার সামনে, কিন্তু আমার চেষ্টা
কত তাড়াতাড়ি এই এলাকা থেকে দূরে সরে যেতে পারি। কারণ যদি পুলিশ এসে দেখে আমি এখানে ছিলাম, কোন মুসিবত আমার উপর আসে, এই জন্য দূরে সরে যেতেছি। তো যে সত্য সাক্ষী দিবে ভালো মানুষ, বুঝবুদ্ধি রাখে, এ তো দূরে চলে গেছে বিপদের ভয়ে। এখন আমদাদুন একজনকে সাক্ষী বানাইয়া দিছে। এই বেচারা হয়তো টাকা খাইয়া অথবা আঞ্চলিকতার প্রশ্নে কিংবা আত্মীয়তার বন্ধনের কারণে সাক্ষী উল্টা পাল্টা দিতেছে, বিচার সঠিক হইতেছে না। আদালত, হাকিম এবং জজ সে তো সাক্ষীর উপর নির্ভর করে রায় দিবে, কিন্তু সাক্ষীর তো এই হাল। এর জন্য শুধু দোষী যে আমি তা নয়, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে এরাও দোষী। অবস্থা আমাদের দেশে এমন হয়ে গেছে, এখন সাক্ষীরা দূরে দূরে থাকে, আসল সাক্ষী দিতে আসে না, কারণ বিপদ আছে তার উপর। তো সে নিজের উপরে বিপদ আনতে চায় না, এই জন্য সে দূরে দূরে। এই সব অবাল আর মুসিবত আমাদের দেশে আসছে পশ্চিমা বিশ্বের মানব রচিত আইন কানুনের কারণে। এখনো আরব দেশে গিয়ে দেখুন, এখন নাই তো কিছু নাই, তারপরও যা আছে এখনো আরব দেশে গিয়ে দেখুন, ওদের দেশে অঘটন কয়টা ঘটে, আর যে সমস্ত দেশে পশ্চিমা বিশ্বের আইন চলে ওদের দেশে কয়টা ঘটে। হ্যাঁ, একটা লোকের ফাঁসিতে ঝুলাই দিল, জিনা করলো, সংসার করলো, এটা মানবাধিকার লঙ্ঘন। জিনা করছে, সংসার করছে, মানবাধিকার লঙ্ঘন। আল্লাহ বোঝে নাই, এটা আমি বুঝি। এই সংসার কয়জন লোককে করা হয়েছে বছরে, হিসাব লাগান আরব দেশে। যদি সারা বছরে 1-1.5 কোটি মানুষের মধ্যে 2 জনকে করা হয়, 1-1.5 কোটি মানুষের মধ্যে 2 জনকে করা হয় যদি এক বছরে, আর যারা এটাকে মানবাধিকার লঙ্ঘন মনে করে সংসার করে না, ওই সমস্ত দেশে পুরুষদের উপদ্রবে কত মহিলা মারা গেছে হিসাব করে দেখুন। এর থেকে অনেক বেশি মারা গেছে, অঘটন আরো বেশি করছে, ইজ্জত আরো বেশি নষ্ট হয়েছে লক্ষ লক্ষ মহিলা। 2 জন মারা যাওয়া ভালো না লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হওয়া ভালো? আর পুলিশের উপদ্রবে যারা এই ধরনের আকাম কুকমে লিপ্ত থাকে, তাদের উপদ্রবে মহিলারা অত্যাচারিত হয়ে মারা যাওয়া ভালো, কোনটা ভালো? যখন তুরস্ক সম্রাট ক্ষমতায়, খলিফাতুল মুসলিমিন, দারুল খেলাফা, ইসলাম বিশ্বের রাজধানী যখন ইস্তাম্বুলে ছিল তুরস্কে, একবার দেখা গেল জায়গা শুধু গোলমাল আর গোলমাল, সারা দেশে অরাজকতা, বড় মুসিবত। কারা এরকম করতেছে? তৎকালীন খলিফা, আমি নাম ভুলে গেছি, তারিখ ও দারওয়াতে আজিমতের মধ্যে লেখা আছে, তারিখ ইসলাম আকবর শাহ খান মুজিবাবাদীতে লেখা আছে। খলিফা বড় বিচক্ষণ ছিলেন, সারা দেশে সিআইডি পাঠাইলেন। কারা এরকম করে? খোঁজ নিয়ে দেখা গেছে সিয়ারা করে। কারণ তুরস্কের সালতানাত ক্ষমতাসীন যারা ছিলেন এরা ছিলেন সুন্নি এবং হানফি। এগুলোর বিরুদ্ধে সিয়ারা এই সমস্ত করতেছে, যারা যাতে শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, সিয়ারা করে। খলিফা আবার গুপ্তচর পাঠাইলেন যে কে কে করতেছে সব লিস্টি আনো। চুপি চুপি লিস্টি করা হলো, 70,000 সিয়ার লিস্টি আসছে খলিফার কাছে। 70,000, কারণ পুরা মুসলিম বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব জায়গায় এরা আকাম কুকাম। তো খলিফা আবার চুপি চুপি এক রাতের ভিতরে 70,000কে হত্যা করে দিচ্ছে। এক রাতে 70,000 এ যারা উপদ্রব করে শেষ। এই অবস্থা দেখে তো সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, কি ব্যাপার, কে করে? খলিফা স্বীকার করছেন আমি করেছি। মুফতিরা গেছেন, হানাফি মাযহাবের মুফতিরাই গেছেন খলিফার কাছে, খলিফা বিচার বুচার ছাড়া এইভাবে 70,000 লোককে হত্যা করে ফেললেন, এর বৈধতা আছে? খলিফা বললেন যে আমার দেশের 2/3 অংশ প্রজাকে শান্তি দেওয়ার লক্ষ্যে যদি 1/3 অংশের কোরবানি পেশ করতে হয়, আমি এটাকে বৈধ মনে করি। এরপরে এই দলিল আর প্রমাণ পেশ করলেন। এই দেখেন, এই যে এত বছর থেকে গোলমাল চলতেছে, এত বছরের গোলমালে কত লক্ষ মানুষ মারা গেছে। এখন সামনে দেখবেন মারা যায় কিনা। মুফতিরা চুপচাপ ফিরে আসছেন। এরপর 300 বছর এদের রাজত্ব ছিল, আর কখনো বিদ্রোহ পর্যন্ত হয়নি। পুরা শান্তির বাতাস বয়ে চলতে গোটা মুসলিম বিশ্বে। তো ওরা এরকম সতর্ক ছিল, কিন্তু আমাদের দেশে ওরকম নাই। যে সমস্ত এলাকায়
পশ্চিমা বিশ্বের মানব রচিত আইন কানুন চলছে, এরকম নেই। এখন 2-4 জনকে যদি সঙ্গে ছাড় করা হয়, আজকে যদি আমাদের দেশে 2টা লোককে পাথর মারা হয় পল্টনে নিয়ে সবার সামনে, তো দেখবেন কিভাবে সোজা হয় যে নারীদের উপর আবার অত্যাচার করবে, উল্টা চোখে দেখবে, এসিড মারবে, সোজা হয়ে যাবে 2 জন মানুষকে মারলে দেখবেন। কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘন, পশ্চিমা বিশ্বের আকলের ফসল, তাদের বিবেকের ফসল, যুক্তির ফসল, যার কারণে হাজারো মা বোনের ইজ্জত নষ্ট হইতেছে, হাজারো মা বোন এসিড খেতেছে, হাজারো মা বোন প্রাণ হারাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাক্ষীর ব্যাপারে চুল পরিমাণ যাতে নড়বড় না হয়, সতর্ক থাকতে হবে। ওই পরিবেশ গড়ে তোলা এটা সরকারের দায়িত্ব। পরিবেশ নাই, তাই সত্য সাক্ষী দেওয়ার জন্য সামনে এগিয়ে আসে না, উল্টা পাল্টা সাক্ষী যায়। তো জজ তারা কি করবে? জজ তারাও ওইভাবে বিচার করবে। আর এদিকে আবার বুঝবুদ্ধির অভাবওয়ালা কিছু মানুষ আছে, এরা দাবি করে আমরা আহলে হাদিস, তার মানে আমরা হাদিসওয়ালা, কোরআনের উপরে কিয়ামত যা কিছু আসে যায় না, আমরা হাদিসওয়ালা, এটা থাকলেই সারে। এরা এক আয়াত থেকে কোরআন শরীফে কি কমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন শরীফে আয়াত আছে। কোরআন অনুযায়ী যে ব্যক্তি বিচার না করবে, কোরআনে কয় সে কাফের। আর এক আয়াত আছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, কোরআন অনুযায়ী যে বিচার না করবে সে ফাসিক। এরা তো কই তো ফাঁসি আয়াত, কোরআন অনুযায়ী যখন বিচার হয় না তো সে কাফের, কাফেরকে মারলে তো সওয়াব আছে। এই জন্য বিভিন্ন আদালতে আর কোর্টে বোমা মারা আরম্ভ করছে, হাজার হাজার মানুষের প্রাণ নষ্ট করতেছে। আমরা হাদিসওয়ালা, বুঝতে হবে তাকলিদ করা ছাড়া, মযহাব মানা ছাড়া, ইমাম মানা ছাড়া কোরআন হাদিস বোঝা কঠিন। বুখারী শরীফে একটি অধ্যায় আছে কুফরুন দুনা কুফরিন, কুফর ছোট আছে বড় আছে, কুফরি কাজ ছোট আছে বড় আছে, একটা সীমা আছে। এই পরিমাণের বড় কুফরি যদি কেউ করে সে কাফের হয়ে যায়, আর এই পরিমাণ থেকে নিচে যদি কেউ কুফরি করে সে কাফের হয় না, কাজটা কাফের হয় কিন্তু সে কাফের হয় না। যেমন হাদিস শরীফে আছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাপূর্বক যে কেউ একটি ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। তো কুফরি করলে তো কাফের হয়, তো নামাজ যে ছেড়ে দিতে এই হাদিসের দৃষ্টিতে সে কাফের হয়ে গেছে। তাহলে এরও বোমা মারো, বেনামাজি যত আছে বোমারে হত্যা করে তো যারা কাফের, সওয়াব হবে মারলি। তো এখানে তো বোমা মারলো না, বোমা মারতে গেলে শুধু আদালতে। বেনামাজি যে হাজার হাজার রইল, মার্কেট চলতেছে, আজান হইতেছে, নামাজের খোঁজ খবর নেই, বেনামাজি হাজার হাজার, তো এখানেও মারো, মার্কেট পুরে উড়াইয়া দাও, সওয়াব। এখানে তো মারলো না কেন? এই কুফরটা এমন পর্যায়ের যে এই কুফরি কাজ কারো থেকে সংগঠিত হইলে সে কাফের হয় না, ফাসেক হয়, ভিন্ন কথা, কাফের হয় না। ইসলামের দায়রা থেকে, ইসলামের গণ্ডি থেকে সে বের হয় না। ওইখানেও মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন অনুযায়ী যে বিচার না করবে, কোরআন কয় সে কাফের। কাফের মানে দুনা কুফর। যে কাফের হইলে ইসলামের দায়রা থেকে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, এই কাফের নয়। অতএব একে মারা সওয়াব নয়, এই মুসলমান, এখনো কাফের হয়নি। যে কাফের হইলে মুমিন থাকে না, বুঝবুদ্ধির অভাবের কারণে একে বাস্তব কাফের মনে করে, তো বোমা ওইখানে মারা আরম্ভ করছে। আল্লাহ, কিন্তু যারা ক্ষমতা থাকে এদেরও বুঝবুদ্ধির কিছু অভাব। এরা তো দাড়ি টুপি লাগাইছে, আহলে হাদিস কইছে, এখন ধরা শুরু করছে গড়ে। মুলবি দাড়ি টুপিওয়ালা যারা আছে সবাই ধরো, জেলখানায় না, ফাঁসিতে ঝুলো, এই করো সে। এরা এগুলি করে নাই। যারা মুকাল্লিদ, যারা দিন বোঝে সত্যিকার অর্থে, ইমামকে যারা মানে, যারা তাকলিদ করে, কোরআন হাদিস বুঝে, এরা এগুলি করে না। এরা করে যারা কোরআন হাদিসের বুঝবুদ্ধির অভাব আছে, ওরা করে। ওরা আহলে হাদিস বলে, গায়রে মুকাল্লিদ ওরা করে। বুঝতে হবে কারা করতে। যাই হোক, এই পরিবেশ সৃষ্টি করা এটা সরকারের দায়িত্ব, যাতে সাক্ষী সত্য সাক্ষী দিতে পারে। সাক্ষীর ব্যাপারে যাতে কোন রকমের সমস্যার সম্মুখীন না হইতে হয় সাক্ষী ডাকা, এই পরিবেশ সৃষ্টি করা সরকারের দায়িত্ব। তবে তো ন্যায় বিচার সামনে আসবে, না হলে ন্যায় বিচার সামনে আসবে কিভাবে? আর এখানে
সত্য সাক্ষী পাইলে তো বিচার সত্য হবে, হক হবে। যার অধিকার আছে সে অধিকার পাবে, যার নাই সে বঞ্চিত হবে। সত্য সাক্ষী সামনে না আসলে বিচারও তো সত্য হয় না, ন্যায় বিচার হয় না। তো উভয় ক্ষেত্রে ন্যায় বিচারের ব্যাপারে এবং সাক্ষী সত্য হওয়ার ব্যাপারে ইনসাফ থেকে এক চুল পরিমাণ সরা যাবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। বিচার কার্য যখন সম্পাদন করবে তখন কারো শত্রুতা নেই, যাতে তোমাকে ইনসাফ থেকে সরাইতে না পারে। হে আমার শত্রু, তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করছে আরেক লোক, ও মিত্র, কিন্তু বাস্তবে এই মোকদ্দমার ক্ষেত্রে ওই শত্রু হকের উপরে আছে, যে মিত্র হকের উপরে নেই। খোদার ভয় যদি তোমার অন্তরে থাকে, এ রায় শত্রুর পক্ষে দিতে হবে, মৃত্যুর পক্ষে দেয়া যাবে না। এই সমস্ত ক্ষেত্রে মানুষ সাধারণত ইনসাফ থেকে সরে পড়ে। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার করে বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। খবরদার ইনসাফ থেকে সরতে পারবে না। ভারতে এক জায়গা নিয়ে গোলমাল, মুসলমান আর হিন্দুরা, একদিকে মুসলমান একদিকে হিন্দু, জায়গা নিয়ে গোলমাল। মোকদ্দমা দায়ের হয়েছে কোর্টে। জজ যারা বড় বিপাকে পড়ছে, কি করা যায়? মুসলমানরা চায় এখানে মসজিদ বানাবে, আর হিন্দুরা চায় মন্দির বানাবে। উভয় গোত্রের খেয়াল উপাসনালয় বানাবে এখানে। এখন মন্দির হবে না মসজিদ হবে? রায় মুসলমানরা পাইলে মসজিদ হবে, হিন্দুরা পাইলে মন্দির হবে। মোকদ্দমা কোর্টে, জজ বড় বিপাকে, কি করা যায়? শুধু তারিখের পর তারিখ দিতেছে, চিন্তা করতেছে কি করা যায়। হিন্দুরা অতিষ্ঠ হয়ে পড়ছে, কতদিনে মোকদ্দমা করব। শেষমেশ হিন্দুরা কয় যে, দেখো আমরা একজন লোককে সাক্ষী মানতেছি, ও যদি সাক্ষী দেয় যে এই জায়গাটা মুসলমানদের, তো ঠিক আছে, আমরা ছেড়ে দিব, আর মোকদ্দমা করব না। যাকে সাক্ষী মানতেছে হে কিন্তু মুসলমান। মুসলমানকে আপনারাও চিনেন, এই যে ফাজায়েলে আমাল পড়া হয় সারা দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে, এই ফাজায়েলে আমাল যিনি লিখছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, তার আব্বা হযরত মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহ আলাই, ইনাকে সাক্ষী মানতেছে হিন্দুরা। এই মৌলভী সাহেব যদি এসে কোর্টে বলে জায়গাটি মুসলমানের, তো আমরা ছেড়ে দিব, মুসলমানরা মসজিদ বানাবে। আর যদি উনি বলে যে না জায়গা আমাদের, তো ঠিক আছে, উনি মুসলমান, ওনাকে আমরা সাক্ষী মানলাম। কি পরিমাণ আস্থা থাকলে, কি পরিমাণ বিশ্বাস থাকলে একজন মুসলমানকে হিন্দুরা সাক্ষী মানতে পারে? আমরা দেখো কেমন মানুষ। মুসলমানরা তো খুশি, হুজুর তো আমাদের কথাই কইব, মসজিদ হবে এখানে, ভালো কথা, আমরা তো হয়েই গেছি খুশি। হুজুরকে এসে জানানো হইলে, হুজুর আপনাকে হিন্দুরা সাক্ষী মানতেছে, তো মুসলমানরা মানেনি কেন? এরাও মানে। যখন উভয় গ্রুপ মানে, হুজুর মুতমাইন হইলেন, তো গেছেন কোর্টে তারিখের দিন। সবাই তো অপেক্ষায় আছে, এই মৌলভী সাহেব কার পক্ষে কর। তো হুজুর গিয়ে কোর্টে বললেন, জজ সাহেব, যে দেখুন এখানে মসজিদ হবে না মন্দির হবে, এটা আমরা কেউ বলতে পারবো না, ভবিষ্যতের কথা এটা বলতে পারবেন আল্লাহ পাক। তিনি জানেন এখানে মসজিদ হবে না মন্দির হবে, আমরা জানি না, তিনি জানেন। তবে আমার জানা মতে জায়গাটি মুসলমানদের নয়, এটি হিন্দুদের জায়গা। সাক্ষী দিয়ে দিল, কার পক্ষে? হিন্দুর পক্ষে। আল্লাহু আকবার। হিন্দুরা তো বাস জয় কালী এই কথা উঠতে নারা, জয় কালী। আর মুসলমানরা হুজুরের উপর, এই মৌলবী টাকা খাইয়ে আসছে, ইমান বিক্রি করছে মৌলবী, এই মৌলবী সাহেব এই সেই গালিগুলো শুরু করছে। হুজুর আর ইজ্জত নাই 2 বছর, এই অবস্থা। হুজুর তো সত্য সাক্ষী দিয়ে আসছেন। ইনসাফের উপর থাকো, এটাই তোমার তাকওয়ার পরেজগারি। হুজুর তো আয়াতের উপরে আমল করছেন। কয়েকদিন পরে হিন্দুরা কয়ে আবার কোর্টে যাইতে হবে সবাই। আরেক সমস্যা কি জানি করে, আবার মুসলমানরাও গেছে, হিন্দুরাও গেছে, হুজুরকে জোর করে নিয়ে গেছে আবার। হিন্দুরা কোর্টে গিয়ে জজের সামনে বলতেছে, জজ সাহেব, এই মৌলভী সাহেব ওদিন সাক্ষী দিয়েছিল জায়গাটি আমাদের, আমাদের ইচ্ছা ছিল এখানে আমরা মন্দির বানাবো, মুসলমানরা চাইছিল এখানে মসজিদ বানাবে, তো রায় পেয়ে গেছি জায়গা আমাদের। কিন্তু এই সমস্যার সামনে এখানে মন্দির হবে, আমরা রায় পাইলে, মসজিদ হবে না, আমরা রায় পাইলে, তারপরও সত্য সাক্ষী এই মৌলভী সাহেব দিল।
আমাদের অন্তর এখন সাক্ষী দিতেছে এই মৌলভী সাহেব যে ধর্মের মানুষ, ধর্মটা সত্য ধর্ম। এই জন্য আপনার সামনে কোর্টে মৌলভীর হাতে হাত দিয়ে আমরা সবাই ইসলাম গ্রহণ করলাম। এই জায়গায় আমরা এখন মসজিদ বানাবো। আল্লাহ রায় মুসলমানেরা পাইলে মসজিদ হইত, মুসলমানদের খেয়াল। হুজুর সাক্ষী দিলেন, সত্য সাক্ষী। মুসলমানদের গালি খাইলেন, ইজ্জত নষ্ট হইল, সবকিছু হইল, কিন্তু লাভ কি হইল? মসজিদও হইল, হাজার হাজার হিন্দু মুসলমান হইল, মসজিদের মুসল্লিরও ব্যবস্থা হইল। আমাদের তো অবস্থা হলো কি, মসজিদ তো বানালি সব ধর্মে, ইমা কি হারারত ওয়ালু নে। মসজিদ তো বানালি সব ধর্মে, ইমা কি হারারত ওয়ালু নে। मन अपना पुराना पापी था, बरसों में नमाजी बन न सका। मन अपना पुराना पापी था, बरसों में नमाजी बन न सका। मस्जिद तो बनाई ফেলতে জোর জবরদস্তি, কিন্তু নামাজি হইতে পারিনি। কত বড় কপাল বড়। আর উনি সত্য সাক্ষী দেওয়ার বদৌলতে মসজিদে হইল, নামাজি হইল, মুসলমান হইল। আল্লাহ পাক যে বলছেন, আপনি বলেন সত্য সাক্ষী দাও, হক প্রতিষ্ঠা হইলে তখন দেখবা নূর কিভাবে ছড়িয়ে পড়ে, হেদায়েত কিভাবে আসে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। কোন নবীকে, কোন রাসূলকে কেউ গালি দিলে, কাফের হোক আর মুসলমান হোক, সে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করে দেওয়া ওয়াজিব। জমিনের উপর বেঁচে থাকার অধিকার আর তার থাকে না। এটা জমিনের সৃষ্টিকর্তার বিধান, আল্লাহ পাকের হুকুম। আমার রাসূলকে কেউ গালি দিবে, তাই সে মুসলিম হোক আর অমুসলিম হোক, জিন্দা থাকার অধিকার তার নেই, তাকে হত্যা করে দাও, তার বিধান। আল্লাহ রাসূলকে গালি দিছে ইহুদি। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ধরছেন, ধরে শোয়াই ফেলছেন মাটিতে। হযরত আলীর সাথে পারবে সোজা কথা। শোয়াইয়ে তিনি বুকের উপরে বসতেন, তলোয়ার খুলতেন, জবাই করে দিবেন। এই টাইমে ইহুদি হযরতে আলীর চেহারা মোবারকে থুক দিতে, থুক। আমাদের চেহারা এরকম কোন কাফের থুক দিলে গোসা কেমন হয়েছে? থুক দেওয়ার সাথে সাথে হযরত আলী ছেড়ে দিলেন, তাকে জবাই করলেন না। এখন সে জিজ্ঞেস করে, আলী, তোমার নবীকে গালি দিলাম, এই জন্য তোমাদের বিধান অনুযায়ী আমি ওয়াজিবুল কতল, আমাকে হত্যা করা তোমাদের কর্তব্য হয়ে পড়ছে। তাই তুমি আমাকে শোয়াইয়ে বুকের উপরে বসতে হত্যা করবে, তলোয়ার খুলছ জবাই করার জন্য। এই মুহূর্তে আমি ঠুক দিলাম তোমার চেহারায়, গোসা তো আরো বাড়ার কথা। আগে যদি 2 টুকরা করতে, এখন তো শত শত টুকরা করার কথা, খণ্ড বিখণ্ড করে ফেলার কথা। তুমি ছেড়ে দিলে আমাকে, কারণটি কি? আল্লাহু আকবার। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইহুদি, আমার রাসূলকে তুমি গালি দিয়েছো, আমার ঈমানি দায়িত্ব ছিল তোমাকে হত্যা করার, তাই তোমাকে ধরে শোয়াইয়ে বুকে বসতে তলোয়ার খুলছি, হত্যা করো। এই মুহূর্তে যখন আমার চেহারায় তুমি থুক দিয়েছো, আমার গোসা, আমার রাগ বেড়ে গেছে। তুমি সত্যিই বলেছো, রাগ বেড়ে গেছে। এখন রাগের বশীভূত হয়ে আমার মনটায় খণ্ড বিখণ্ড করে ফেলি। এই অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করি, খণ্ড বিখণ্ড করি, এটা আমার রাগ ঠান্ডা করার জন্য হবে, আমার আল্লাহকে রাজি করার জন্য হবে না। মুসলমান কোন কাজ আল্লাহকে রাজি করা ছাড়া করে না। তরকে চুনাকার সাজাওয়ার তর, তরকে চুনাকার সাজাওয়ার তর, এই ধরনের কাজ ছেড়ে দেয় উত্তম। এই জন্য তোমাকে ছেড়ে দিলাম, আমি এখন আর হত্যা করব না। ইহুদি বলছে, যে ধর্মের এই শিক্ষা, এই ধর্ম হক আর সত্য না হলে কোন ধর্ম হক হবে? আলী, সাক্ষী থাকো, আমিও ধর্ম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সত্যের উপর অটল থাকলে, ইসলামী বিধানের উপর অটল থাকলে, এভাবে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হিন্দু আর মুসলমানের তো কালাকালি মারামারি ধরাধরি। তো হযরত মাওলানা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি একদিকে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দ্বীনের দুশমন হিন্দুরা, আরেকদিকে মুসলমানরা।
কিন্তু আল্লাহ বলতেছেন কি, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন গোত্রের সাথে শত্রুতামি দুশমনি এটা যাতে বাধা না হয়, আলা আল্লাহ তাআদিলু, ইনসাফের উপর অটল থাকার ব্যাপারে যাতে বাধা না হয় এই শত্রুতামি। হযরত মাওলানা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহির সামনে এটা বাধা হয়নি, সত্য সাক্ষী দিয়ে দিতেন। মসজিদ হবে না মন্দির হবে এটা আল্লাহ জানেন, আমরা জানি না, তবে জায়গাটি মুসলমানদের নয় এটা আমি জানি। সত্যের উপর অটল ছিলেন, যার কারণে শত্রু মৃত্যু হয়ে গেছে, ওদের হাতে এখন মসজিদ গড়ে উঠতেছে। ইনসাফের উপর অটল থাকো, এটাই হলো আসল তাকওয়া, এটাই খোদার পরহেজগারি, এটাই তার ভয়ভীতি অন্তরে থাকার আলামত আর চিহ্ন। ইনসাফের উপর অটল থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কদমে কদমে তার সাহায্য আসবে, কদমে কদমে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কি করতেছো না করতেছো তিনি সব ব্যাপারে জ্ঞাত। তার কুদরতি চোখে দুলি দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, তিনি সব দেখতেছেন জানতেছেন। অতএব হুঁশিয়ার, আমি ইনসাফের উপরে আছি না ইনসাফের উপর নেই, সে আমার আত্মীয় না অনাত্মীয়, আমার দেশি মানুষ না বিদেশি, আমার দলের না অন্য দলের, এগুলো দেখার বিষয় নয়। দেখবা ইনসাফ আছে কিনা, তখন দেখবা কামিয়াবি আসবে, সফলতা আসবে। ইনসাফের কারণে আসে, আঞ্চলিকতার কারণে আসে না, আত্মীয়তার বন্ধনের কারণে আসে না, ইনসাফের কারণে আসে কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, বেদাত কাকে বলে ও তা কয় প্রকার? পাখা অথবা বাতি জ্বালানো কি বেদাত?